হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো খুবই মজাদার একটি চিকেন কাবাব। এটি বানাতে যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার। ইফতার টেবিলে এটি সার্ভ করলে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। প্রথমে এখানে আমি হাফ কাপ বুটের ডাল আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো মতো ধুয়ে একটি প্যানে দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব 3 পিস চিকেন। আপনারা চাইলে ব্রেস্ট পিস নিতে পারেন, তবে আমি এখানে থাই আর ব্রেস্ট দুটা মিলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চা চামচের মতো লবণ। তারপর এখানে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন 1 চা চামচের মতো, দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা, হাফ চা চামচ জিরের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর এখানে সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এটা একটু চুলায় সিদ্ধ করে নেব ডালের সাথে চিকেনটাকে। তারপর এখানে আমি দিয়ে দেব গোটা এলাচ আর দারচিনি, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিয়ে দেবো চুলায় সেদ্ধ করার জন্য। আপনারা কিন্তু এ পর্যায়ে চাইলে গরুর মাংস, খাসির মাংস যে কোনো কিছু দিয়ে এই কাবাবটা তৈরি করতে পারেন, তবে চিকেন দিয়ে অনেক ইজি হয় বলে আমি চিকেন দিয়ে দেখাচ্ছি। এই পর্যায়ে ঢাকনাটা তুলে দেখলাম এটা কিন্তু হালকা সেদ্ধ হতে শুরু করেছে, আর চিকেনটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নেব। আর ডালটা যেহেতু আগে রাতে ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু খুব বেশি সময় লাগেনি। আমি হালকা একটু ভেঙে দিয়েছি, আর এই দেখুন পানি কিন্তু শুকিয়ে আসছে, আর ডাল আর চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর পর ঠিক এই পর্যায়ে ছিল পানি একেবারে শুকিয়ে যাবে আর সবকিছু পারফেক্টলি কুক হয়ে যাবে। এরপর এটাকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নেব, আর হাড়গুলো সরিয়ে নিয়েছিলাম। এই দেখুন কত সুন্দরভাবে একদম স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা নিয়েছি, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা আর পুদিনা পাতা, এগুলো আপনারা পরিমাণ মতো দিন। এরপর আমি এখানে ভালো মতো এগুলো মিক্স করে নিচ্ছি। উপর থেকে পুদিনা পাতা, ধনিয়া পাতা এগুলো কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এখানে আমি সব কিছুই 2 থেকে 3 টেবিল চামচ করে নিয়েছি। আর এটা কিন্তু আমার ঘরে মশলা বানানো যেটা, সেটা এটার একটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে গরম মশলার। এটা যে কোনো কাবাব, যে কোনো গরুর মাংস, খাসির মাংসতে এটা দিলে খুবই ভালো একটি ফ্লেভার আসে। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর ওই মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস, আর এখানে পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। এটা দিলে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়। এরপর একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমি সুবিধার জন্য একটি বড় পাত্র নিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। দেখুন এটা দেখতে কিন্তু অনেক স্মুথ হয়েছে। আর এ পর্যায়ে আমি একটি পাউরুটি হালকা একটু পানিতে ভিজিয়ে এটা দিয়ে দিলাম টেস্টের কারণে, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর ঠিক এরকম কাবাবের শেপে একে একে প্রতিটা কাবাব আমি বানিয়ে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর হাত সামান্য একটু তেল মেখে নিয়েছি হাতে, আর প্লেটেও কিন্তু একটু তেল মেখে নেবেন, এতে করে কাবাবটা তুলতে সুবিধা হবে। একে একে প্রতিটা কাবাব আমি বানিয়ে নিলাম। এখানে আমি 3 পিস চিকেন আর হাফ কাপ ডাল দিয়ে করেছিলাম। এখানে আমার প্রায় 24 থেকে 25টার মতো কাবাব হয়েছিল। এই দেখুন এটি কিন্তু খুব ইজিলি হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি এই কাবাবটা তৈরি করা যায়। এভাবে বানানোর পর এই পর্যায়ে আমি কাবাবটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখেছিলাম সেট হওয়ার জন্য, এতে করে কাবাবটা খুব পারফেক্টলি সেট হয়ে যাবে। এবার একটি প্যানে তেল গরম করে একটি ডিম আমি ফেটে নিব। তারপর একটা কাবাব নিয়ে ডিমে ডুবিয়ে আমি এরকম গরম তেলে ছেড়ে দেব। যেহেতু আগে থেকে আমার চিকেন আর ডালটা কুক করা, তাই খুব বেশি সময় লাগবে না ভাজতে। ডিমে ডুবিয়ে আমি প্রত্যেকটা কাবাব একে একে ভালো মতো ভেজে নিচ্ছি। আর আপনারা কিন্তু ইফতারের আগে এই কাবাবটা ভেজে নিতে পারেন গরম গরম অবস্থায়, এটি খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এটি বানাতে এত বেশি সহজ, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আগের দিন রাতে শুধু ডালটা ভিজিয়ে রাখলেই চলবে, পরদিন জাস্ট এইভাবে আপনারা তৈরি করে নেবেন। এরপর যখন হালকা একটু এক পিঠ হয়ে যাবে, ভালো মতো উল্টে পাল্টে দিচ্ছি। আর ডিমটা দেওয়াতে কিন্তু এটি একটি জালির মতো তৈরি হবে। আর দেখুন দেখতে কতটা মজার লাগছে। এরপর আমি প্রত্যেকটা এরকম হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবারে ভাজা হয়ে গেলে আমি তুলে ভালো মতো তেল ঝরিয়ে একটি টিস্যু পেপারে কাবাবটা তুলে নিলাম, এতে করে কিন্তু তেলটা ভালো মতো ঝরে যাবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একেবারে ব্রাউন কালার। আর এটি খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা কিন্তু খুবই সহজে এটি তৈরি করে নিতে পারেন। খেতে যেমন মজা, দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।